সপ্তাহের অন্যান্য দিনগুলোতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, কারণ দুজনেরই অফিস থাকে, ব্রেকফাস্ট থাকে, এসব থাকে। কিন্তু এই উইকেন্ডগুলোতে ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করে না, ঘাপটি মেরে বিছানাতেই বসে থাকি। আর ঘুম থেকে উঠে এই জানলা দিয়ে বাইরের বাগান, রাস্তাঘাট দেখতেও বেশ ভালো লাগে। Hey guys, welcome back to Pong Candid. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। আজকের ওয়েদারটা একটু ক্লাউডি আছে, জানি না যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর আজ হলো রবিবার, এখন বাজে প্রায় 9:45 কাছাকাছি। তো আপনারা তো অলরেডি জানেন যে বিদেশে খুব একটা হাউস হেল্প পাওয়া যায় না, সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো আমরা শনি রবিবার সেই কাজগুলোই করি যেগুলো আমরা উইকডেজে করতে পারি না বা করার সময় থাকে না। তো উইকেন্ডের দিনগুলো আমরা কিভাবে কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। গান করছো আর রান্না করছো? আজকে ইচ্ছা হলো একটু ছুটির দিনে ফ্রাইড ম্যাগি বানাই। কলকাতায় বানাতাম, মনে আছে? উইকেন্ডগুলোতে এই সপ্তাহের ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা মোটামুটি শ্রমিকের উপরই থাকে। বেশিরভাগ উইকেন্ডগুলোতে ওই ব্রেকফাস্ট বানায়। এখানকার ম্যাগি বা নুডলসের স্বাদ আমাদের দেশের ম্যাগি বা নুডলসের থেকে সামান্য একটু আলাদা, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সকাল সকাল উঠে ম্যাগি বানাচ্ছে। তাই বললাম নর্মালি ম্যাগি বানাবো, তারপর দেখলাম না, নর্মাল ম্যাগি তো খাই, ফ্রাইড করেই বানাই। টাইম আছে, ছুটির দিন। তবে যাই বলুন না কেন, শীতকালে এরকম দেরি করে ঘুম থেকে উঠে যখন একদম রেডিমেড ব্রেকফাস্টটা মুখের সামনে পাওয়া যায়, তার থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না। ব্রেকফাস্ট বানাতে গিয়ে রান্নাঘরটা একটু অগোছালো হয়ে গেছে, তো সবার আগে সেটাই ক্লিন করে ফেলি, তারপর অন্যান্য কাজ শুরু করব। উইকডেজগুলোতে কাজের চাপে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার খুব একটা সুযোগ সুবিধা হয় না, তাই জন্য উইকেন্ডগুলোতে চেষ্টা করি যতটা সম্ভব রান্নাঘরগুলোকে ভালোভাবে ক্লিন করে রাখার। কাল সুপারমার্কেটে যখন গেছিলাম তখন ইউকের লোকাল ব্র্যান্ডের এই চা পাতাটা নিয়ে আসি। তো এটাতে টি ব্যাগ আছে অনেকগুলো, তো বেশ অনেক দিনই চলে যাবে আর খেতেও বেশ ভালো। কাল রাতে আনার পর একবার ট্রাই করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছে। তবে এই চা পাতাটা দিয়ে লিকার চাই বেশি ভালো হয়। তবে এই টি ব্যাগগুলোর একটা অসুবিধা হলো এগুলোকে ইউজ করার পর হাত দিয়েই তুলতে হয়। রবিবারের সকালে ব্রেকফাস্ট করার পর চায়ের কাপ হাতে নিয়ে টিভি দেখতে দেখতে বা গান শুনতে শুনতে একটু রিল্যাক্স মোডেই কাটানোর চেষ্টা করি। আর যেদিন ম্যাচ থাকে সেদিন টিভিতে খেলাই চলে। আলু পেঁয়াজ রাখার জায়গাটা এতটা নোংরা হয়ে আছে, আর একদিন একদম সময়ও পাইনি যে ক্লিন করে রাখবো। তো আজ একটু হাতে সময় আছে, তাই জন্য এই কাজটা আগে সেরে ফেলি। এখানে লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ দু ধরনের পেঁয়াজই পাওয়া যায়। আর লাল পেঁয়াজগুলো না বেশিরভাগ সময় এরকম নেটের মধ্যে আসে। রসুন মোটামুটি দেখছি যা জমেছে, তা 1 মাস রসুন না কিনলেও চলবে। এখানে বিভিন্ন সাইজের আলু পাওয়া গেলেও এই ছোট আলুগুলোই বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি আনার। তাতে আলুর দম বা মাংসের আলুতেও সব কাজেই মোটামুটি এই আলুগুলো ইউজ করা যায় আর খেতেও বেশ টেস্টি হয়। সারপ্রাইজিংলি ইউকের সবজিপাতি কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর একদম ফ্রেশ থাকে। যাক, এবার একটু অর্গানাইজ লাগছে দেখতে। সপ্তাহের শেষে রান্না বান্না এসব তো থাকেই, বাট সেটা ছাড়াও রান্নাঘর ক্লিন করা, বাথরুম ক্লিন করা, এগুলোও একটা মেন কাজের মধ্যে পড়ে। আর এই কাজগুলো মেনলি শ্রমিকই করে। ডেইলিকার রান্না করতে গেলে যেটা সবসময় কাজে লাগে সেটা হচ্ছে আমার এই মশলাদানিটা। তো এই মশলাদানিটা উইকেন্ডে যখন টাইম পাই তখন এই মশলাগুলো সব ভরে রাখি। আর এটা একটু ক্লিন করারও দরকার পড়ে, কারণ অনেক সময় মশলা ঢালতে গিয়ে কি হয়, এরকম সাইডে সাইডে পড়ে গিয়ে না পুরো নোংরা হয়ে যায়।
দেশ থেকে আসার সময় এই মশলাদানিটা মাই মনে করে আমাকে দিয়েছিল, তো খুব সুবিধাই হয়েছে, কারণ এরকম ধরনের মশলাদানি আমি এখনো পর্যন্ত এখানে দেখিনি। এখানে সল্ট এরকম বটলে পাওয়া যায়, তো সবাই মোটামুটি এই বটল থেকেই ডাইরেক্ট ইউজ করে, তবে আমি বেশ কয়েকবার ইউজ করতে গিয়ে দেখি যে লবণ বেশি পড়ে যায়, তো ওই জন্য আমি এরকম চামচে করেই ইউজ করি। সপ্তাহের মাঝের একটা দিন আর উইকেন্ডের শনি বা রবিবার করে যে কোনো একটা দিন যদি এরকম করে ভ্যাকিউম চালিয়ে নেওয়া যায় গোটা ঘরে, তাহলে মোটামুটি পরিষ্কারই থাকে। এমনিতে কর্পোরেশন থেকে লোক এসে বাইরের এই কাজগুলো পরিষ্কার করে দিয়ে যায়, তবে গত সপ্তাহে পরিষ্কার না হওয়ায় কাচের বাইরের দিকগুলোতে কেমন একটু ধুলো জমে গেছে, তাই ভাবলাম নিজেরাই পরিষ্কার করে ফেলি। উইকেন্ডের দিনগুলোতে এমনি এত কাজ থাকে, তো ভাবলাম কি বা আর আজকে বানাই, তো আজকে একটু মুগের ডাল আর আলু পোস্ত বানাই। বিদেশের মাটিতে এরকম মুগের ডাল, আলু পোস্ত আর গরম ভাত, ভাবা যায়? যতই পিৎজা বার্গার বলুন না কেন, বাঙালির রান্নার যে স্বাদ তার কিন্তু কোনো তুলনা হবে না। সমস্ত ধরনের শাকসবজি আর অন্যান্য মশলাপাতি পাওয়া গেলেও আমার মনে একটু সন্দেহ ছিল যে ইউকেতে পোস্ত পাওয়া যাবে কিনা। প্রথমে তো ধরেই নিয়েছিলাম যে পাওয়া যাবে না, কিন্তু তারপর যখন ইন্ডিয়ান স্টোরগুলোতে গেলাম দেখলাম সুন্দর পোস্ত অ্যাভেলেবেল, তো এখন তাই পোস্তটা সপ্তাহে 1 থেকে 2 বার হয়েই যায় আমাদের। পোস্ত রান্না করার সময় আমি একটু দুধ অ্যাড করি, কারণ দুধ অ্যাড করলে আমার মনে হয় পোস্তের স্বাদটা আরেকটু বেড়ে যায়। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর সোফাতে পায়ের উপর পা তুলে এরকম জমিয়ে কোনো একটা ভালো মুভি বা ওয়েব সিরিজ চালিয়ে ছুটির দিনগুলো কাটাতে বেশ ভালোই লাগে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।